আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। নইলে আমাকে তো তুই চিনিস, আমি কিন্তু তোরে ছাড়বো না। চল। এখন মেয়ে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে আমারে জেলে পাঠাতে চায়। ঠিক আছে, যাবো জেলে যাবো, কোনো অসুবিধা নেই তাতে। কিন্তু একটা কথা বলে চাই, বাপ হিসেবে আমার মেয়ের প্রতি যে কর্তব্য, সেই কর্তব্য আমি পালন করেছি, এইটা ভেবে আমার বুকটা ভরে যাবে। না বাবা, আমার ভালো চেয়ে তুমি কিচ্ছু করনি। যা করেছো নিজের অহংকারের জন্য করেছো, নিজের প্রতিশোধের জন্য করেছো। তুই চুপ কর, তোর সঙ্গে আমি আর কথা বলতে চাই না। আরে দূর, আপনি কি বলবেন? আপনার বলার মতো কোনো কথাই নেই। আপনি মেয়ের ভালো চেয়ে আমার পেছনে শত্রু লেলিয়ে দিয়েছিলেন, গুন্ডাদের লেলিয়ে দিয়েছিলেন যাতে আমাকে মেরে দেয়। আচ্ছা, কখন এটা ভেবে দেখেছেন আপনার এই পোষা গুন্ডা আমাকে মারতে গিয়ে যদি পারুর কোনো ক্ষতি হয়েছে তো আপনি কোনো জবাব দিতে পারতেন? কোনো জবাব দিতে? আপনি আদতে আমাদের ভালো চান না, আপনার মেয়ের আপনি ভালো চান না, সব বনিতা। অহংকার বজায় রাখার জন্য আপনি যা যা করার তাই করেছেন। ঠিক বলেছে পারু, একদম ঠিক বলেছে। আপনার উপযুক্ত জায়গা হচ্ছে লোয়ার গারদ, আপনি তার পেছনে গিয়ে থাকুন। শোন, এখনো পর্যন্ত এমন কোন গারদ তৈরি হয়নি যেখানে পার্থসারথীর আয়কে আটক করে রাখতে পারে। আজ নয় কাল আমি ফিরে আসবোই। বেশ, তখন আবার আমি আপনাকে গারদের পেছনে পাঠিয়ে দেব। আপনি জীবনে যা পাপ করেছেন সেই খেরোর কথা খুললে ঘর আর গারদ, গারদ আর ঘর, এই করতে করতে জীবন কেটে যায়। চুপ কর। চুপ করার দিন শেষ রায় সাহেব। এখন গলা তুলে আপনার কাছে একটা একটা করে হিসেব চাওয়ার দিন। বলুন, এক এক করে হিসেব দিন। মন্দিরের ট্রাস্টির টাকা কোথায় নয় হয়েছে? কোথায় গেল তার হিসেব? মা ভুবনেশ্বরীর গয়নাগুলো কোথায় গেল? সেখানে আগে কত গয়না ছিল আর এখন কত গয়না আছে তার হিসেব দিন। আর যেগুলো নেই সেগুলোই বা কোথায় গেল তারও হিসেব দিন। একটা একটা করে সব হিসেব আপনাকে দিতে হবে। অনেক হিসেব বাকি আছে রায় সাহেব, এখানে শেষ নয়। তুই তুই খুনি, গয়না চুরি করেছিস আমার, সেই কথা চাপা দিতে তুই নিরীহ মানুষকে খুন করেছিস। খুব ভালো করেছিস মা, খুব ভালো করেছিস। সুখে থাকিস, ভালো থাকিস মা, সুখে থাকিস। পারু, আর যা কিছু হয়েছে সমস্ত কিছু আমার জন্য হয়েছে। নিজেকে দোষ দিও না সোম, অন্যায় যে করবে তাকে শাস্তি তো পেতেই হবে। কিন্তু তার জন্য তুমি তো কষ্ট পাচ্ছ। কষ্ট পাচ্ছি না, ভয় পাচ্ছি সোম। হয়তো আরো অনেক বড় বিপদের মাঝখানে তোমাকে আমি ঠেলে দিলাম। পারু, আমাকে এইটুকু বলো যে কোনদিন আমার এই হাত ছেড়ে যাবে না। তো কথা দাও আমাকে, শুধু তুমি আমার পাশে দেখো, দেখো আমি সব যুদ্ধ জয় করে নেব। কোনো বিপদ আমাকে ছুঁতে পারবে না। বলো, থাকবে তো? পার্বতী বলছি, দেখো না কেমন হয়েছে। মা নতুন ফোন তুমি নিলে? আরে না না, তোমার দাদামণির জন্য নিলাম। হ্যাঁ, এই ডাক। আরে ও দাদামণি, আরে শিগগির এসো। কোথায় গেলে? আরে শিগগির এসো। যাই। শোন না, কি আরে দেখে যাও, পার্বতী তোমার জন্য নতুন গিফট এনেছে গো। হ্যাঁ, এসো। এই নাও। আমার নাও। ওরে বাবা, এ তো অনেক দামি। না এইসব আমি ব্যবহার করিনি কখনো, আমি পারবো না। আরে আমি শিখিয়ে দেবো, কিচ্ছু এমন হাতি ঘোড়া বিষয় নয়। যতই শেখাও, আমি পারবো না বলছি না। শোন, শিখে যাবে, এমন কোনো বিষয় নয়, বলছি না আমি শিখিয়ে দেবো। তাও আমি তো এগুলো কখনো আগে ব্যবহার করিনি। এই দেখো,
তুমি যে ফোনটা ব্যবহার করতে, হ্যাঁ সেটাকে তুমি জন্ম থেকে ব্যবহার করেছো? হ্যাঁ, সেটাও তো কোনো না কোনো একদিন প্রথমবার ব্যবহার করেছিলে। এটাও সেরকম দেখবে একদিন ব্যবহার করতে করতে আস্তে আস্তে শিখে গেছো। এই ধরো এই যে আমরা কলকাতায় গিয়ে যে আমরা হারিয়ে গেলাম, এত কাণ্ড হলো, তোমার কাছে যদি এরকম একটা ফোন থাকতো না, তুমি হারাতেই না, আমি লোকেশন থেকে তোমাকে ট্র্যাক করে নিতাম। হ্যাঁ তাই নাকি? আরে সেটাই তো বলছি, তুমি দেখো না, শিখে যাবে তাদের। কি আর বিষয় এমন? বাহ, দারুণ ব্যাপার। না আমার কাছে আমি ঠিক করেছি এবার থেকে তোমার এক দু কপি ছবি রেখে দেবো। মানে হ্যাঁ, যদি কখনো ওরকম হারিয়ে টারিয়ে যাই বা ভুবনপুরের বাইরে যাই, যদি কোনো সমস্যা দেখিয়ে দেবো লোককে। দেখুন তো দেখেছেন কিনা। বাহ বাহ, অসাধারণ অসাধারণ বুদ্ধি, অসাধারণ। ধর এমন কোথাও গেলি যেখানে পার্বতীকেও কেউ চেনে না, তোকেও কেউ চেনে না, তখন কি করবি? তোমার ছবি পকেটে থাকবে, আমার ছবি পকেটে থাকবে। বাহ, বলো তখন কি করবো? আরে বাবা আমি ওর হাতটাই ছাড়বো না, শক্ত করে ধরে রেখে দেবো। শক্ত করে ধরলেই কি হয়? মানুষটাকে শক্ত করে ধরা যায়? তার জন্য কাঁধটা শক্ত করতে হয়। তুমি রায়বাড়ির জামাই বলে কথা, সেই জন্য ভাবলাম একবার দেখাটা করেই আসি। এই না ধরো ধরো। হ্যাঁ, বাড়ির সকলে মিলে খেয়েও কিন্তু, কেমন? এক একটা মিষ্টির দাম 30 টাকা। বেশ তো, আপনি আপনি বসুন না। কোথায় বসবো বলো দেখি? এখানে তো বসার কোনো জায়গা নেই। ও ও আচ্ছা, রানী দাঁড়িয়ে দেখছিস কি? একটা একটা চেয়ার নিয়ে না না, না, তোমাদের এই চেয়ারে আমি পাই রাখি না, সেখানে বসবো কি করে হয় সেটা। হ্যাঁ, দাঁড়িয়ে আমার একটু অস্বস্তি হচ্ছে, কিন্তু কি করা যাবে, মানিয়ে নিচ্ছি। আচ্ছা বেশ ঠিক আছে, চা করে দিন। আমি চা ভালো করে করে চা। না 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 বাবা রে বাবা, তোমাদের ওই চায়ে না খুব বাজে একটা গন্ধ, জানো? আমি মুখে দিতে পারি না, বোটকা গন্ধ তো, আমি ওসব খাই না। পিসিমণি, তুমি এরকম না জানিয়ে কোনো খবর না দিয়ে চলে আসলে যে, কি ব্যাপার বলো তো? যখন কেউ কোনো খবর দেয় না, তখন খবর নিতে না নিজেরই দৌড়ে আসতে হয়। দেখ, না জানলে আমি কি জানতে পারতাম যে আমার দাদা ফাটকে বসে নরক যন্ত্রণা ভোগ করছে, আর তুই এখানে বসে বসে কেলি করছিস? কি করব বলো, যার কর্মফল তাকে তো ভোগ করতেই হবে। কর্মফল? তুই নিজের কর্মটা করছিস তো? কি বলতে চাইছো তুমি? নিজের বাপের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিস তুই। এক্ষুনি থানায় গিয়ে বলবি যা যা বলেছিস সব মিথ্যে, কোনো কথা সত্য নয়। নইলে আমাকে তো তুই চিনিস, আমি কিন্তু তোরে ছাড়বো না। চল।